আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা পটলের রেসিপি। একঘেয়েমি পটলের রেসিপি বাদ দিয়ে যদি আমরা একটু অন্যরকম করে পটলটাকে তৈরি করি, সেটা দিয়ে কিন্তু পরিবারের সবাই তৃপ্তি করে ভাতগুলো খেয়ে নেয়। আর পটলের এই রেসিপিটা দিয়ে ভাত বা রুটি একদম অসম্ভব ভালো লাগে। তো চলুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। এখানে আমি নিয়েছি হচ্ছে হাফ কেজি পরিমাণ পটল। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পটলটাকে নিয়ে নেবেন। এখন আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে একটু কেটে নিব, তারপরে চলে যাচ্ছি রান্নাঘরে। তো আমি কাটাকাটি শেষ করে রান্নাঘরে চলে আসছি। এসে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তো অলরেডি চুলায় আগুন দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। লবণ হলুদটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদটা তেলের সাথে মিশিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে কেটে রাখা পটলগুলো। আর পটলটাকে দেখে বুঝে নিতে হবে আমি কতটুকু পাতলা বা মোটা করে কেটেছি। এটা খুব বেশি মোটা করা যাবে না, বা খুব বেশি পাতলা করলে কিন্তু একদম গলে যাবে। সেক্ষেত্রে কিন্তু যে রেসিপিটা তৈরি করতে যাবেন সেটা পারফেক্ট হবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি চুলার তাপ বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে পটলটা কালারটা চেঞ্জ হয়ে আসবে। একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। পটলগুলো নামিয়ে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর এখানে আমি দিয়ে দিব ফোড়ন হিসেবে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা দিয়ে 20 সেকেন্ড একটু ভেজে নিয়েছি। তারপর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি 2টা মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে 20 সেকেন্ড একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা পটলগুলো। পটলটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে পটলটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিব। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে দিব। আমি পটলের এই রেসিপিটাতে গ্রেভিটা একটু মাখা মাখা রাখবো, তো সেজন্য একটু পানিটা দিয়ে দেওয়া। আপনারা যদি একদম শুকনো খেতে চান সেক্ষেত্রে কিন্তু পানি দিতে হবে না। রান্নাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে আমি দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে সার্ভ করে নিব। খুবই অল্প মশলায় তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের একটা পটলের রেসিপি। এই পটলের এই রেসিপিটা দিয়ে ভাত বা রুটি অসম্ভব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটা অল করে রেখে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।